বন্ধুরা, আজকের নতুন রেসিপি মারাত্মক জমজমাট নিয়ে চলে এলাম। মটনটাকে একটু জমিয়ে বানাবো, দেখতে থাকুন আজকের মারাত্মক সুন্দর রেসিপি। ওটাকে ভাজছি, তারপর জাস্ট হালকা, বেশি কড়া করে ভাজবো না, কেন মটন তো সেরকম গলার উপরে ডিপেন্ড করে। জাস্ট হালকা দিয়েই ছেড়ে দেবো, বুঝলেন? গুড শট, পুরো জমিয়ে দিলাম। দেখতে থাকুন বন্ধুরা, যে পুরোটাই। বন্ধুরা, ফার্স্ট দিতে হয়, দেখে নিন কি কি দিচ্ছি। গোটা গরম মশলা, এরপর দেব পেঁয়াজ। একটু অপেক্ষা করবেন, একটু সেন্টটা ছড়িয়ে দিই। তো বন্ধুরা, তেজপাতা দেওয়া হয়ে গেল। এবার হালকা করে এবার পেঁয়াজ দেবো। পেঁয়াজটাকে ভাজার জন্য একটু লাল লাল করতেই হবে। আলু ভাজা, আর এদিকে দেখে নিন, ওয়াফ! দেখবেন বন্ধুরা, ওই পা দিকেও কিন্তু একটু জল বেরোচ্ছে না তো, হালকা করে। ওফ বাবা, আজকে পুরো জমিয়ে বানাবো, দেখতে থাকুন। জালবা, আগে পেঁয়াজটাকে ভালো করে নাড়িয়ে নেবো। একটু ভাজা ভাজা না করলে ঠিক জমবে না বন্ধুরা, দেখতে পেলেন তো। এবার পেঁয়াজ যা আছে, গুঁড়ি গাড়ি একটু বাকি আছে, দিয়ে দিতে হবে। তারপর দেবো টমেটম। পেঁয়াজটাকে না ভাজা হলে দেওয়া যাবে না পুরোপুরি। ওই একটা পড়েছে ছোট, ঠিক আছে, কিন্তু হিটটা কিন্তু বেশি দেবেন না, হিটটা কম দিয়েই করবেন, কেন পেঁয়াজটা একটুখানি ভাজার ব্যাপার আছে তো। বেশি আবার হিট দিয়ে দিলে মুশকিল আছে, হালকা হিট জাস্ট। আদা রসুনের পেস্ট দেওয়া হলো, এর মধ্যে পেঁয়াজও দেওয়া আছে অল্প, ভালো জমবে বলে। এবার একটুখানি ভালো করে গন্ধটাকে উড়িয়ে দেবো সুন্দর করে। তারপর জালবা দেখাবো, জালবা। ও, আদা রসুনের দেখবেন অটোমেটিক একটা ফ্লেভার অন্যরকম বেরোবে। অন্যরকম ব্যাপার মানে কি বলুন তো, করতে করতে দেখবেন আপনাদের প্র্যাকটিসের ব্যাপার চলে আসবে। এগুলো একটা সুন্দর করে একটা আর্ট। দেখবে কারোর রান্না ভালো লাগে, কেউ করে, আবার কেউ মন মর্জিতেও করে, আবার কেউ ইচ্ছা করেও করে, সব রকমভাবে করে, যেরকম ভাববেন। কিন্তু রান্নাটা মন ভর্তি করে করলে দেখবেন টেস্ট আলাদাই হবে, লেভেল। এবার এর মধ্যে দেবো টমেটম। বন্ধুরা, এবার একটু টমেটম দেবো, মশলাটাকে আরও পাকাপোক্ত বানাবো, ঠিক আছে। তারপর তো দেবো আসল রেজাল্ট। এবার গ্যাসের ফ্লেমটা একটু আরও হালকা কমিয়ে দেবেন দরকার হলে। এবার এর মধ্যে একটু নুন দিয়ে দেবেন। তো বন্ধুরা, নুন দিয়ে দিয়েছি। এবার মশলাটা একটুখানি পাকাপোক্ত হবে, তারপর তো দেখাবো আসল গোঠানো। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন, এই হাতটা দেখে নিন। এখনকার যুগে লোকে সাঁড়াশি ইউজ করে, আমি তো সাঁড়াশি ইউজ করব না, নতুন লেটেস্ট দেখাবো, দেখতে থাকুন। নতুন লেটেস্ট আর কাহিনি। এবার একটু হিট দিয়ে মশলাটাকে একটুখানি কষিয়ে নেবো হালকা করে। দেখতে পাচ্ছেন তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন। ধামাকা। এবার দেবো, দেখতে থাকুন, দেখতে থাকুন বন্ধুরা। উফ, গুড গুড গুড। ফুলজা সিং সিং, হাসি রে হাসি, মুখে পড়লেই হাসি। আমাদের সুরজিৎদার ডায়লগ, উফ নাইস, দেখতেছেন।
দেখবেন ওই পাশ দিয়ে কেউ নজর দেবেন না। ওকে, একটু বন্ধুরা দেখুন, আপনাদেরকে আরেকটা স্পেশাল কথা বলি, আপনারা কেউ জানেন কিনা জানি না। এদিকে ঘোরান, বলে দিচ্ছি, এদিকে ঘোরান, ভালো করে শুনে নাও। মটনের মধ্যে আপনারা একটুখানি টেংরি দিয়ে খাবেন, কেন বলতো, যে মটনের যে ঝোলটা খাচ্ছেন না, পুরো শরীরে তাকাত আসবে। দেখতে থাকুন, জালবা। এবার কষার পালা, আর কোনো ব্যাপার না, দেখেন তো, ঠিক দেখতেছেন তো, এই কষার পালা, একটু কষার পালা, কষার পালা, ভালো করে একদম কষিয়ে রম রম করে দেবো। যত কষবেন তত মুছবেন, বুঝেছেন? এই যে টেংরি দিয়েছি, এই যে টেংরি দেখতেছেন তো, এই যে টেংরি, একটু টেংরি দিয়েছি, আর একটুখানি মটন আছে, এই যে মটন। মালটা দেখেছেন, এটা নারকেল পিস, দেখে নিন ভালো করে, ফুল নারকেল পিসটা দেখাচ্ছি, দেখে নিন বন্ধুরা। একটু উঁচু করো, একটু উঁচু করো, উঁচু করো, উঁচু করো। হ্যাঁ, নারকেল পিসটা দেখতে পাচ্ছেন না? আরে বাবা রে, চান হয়ে যাচ্ছে বন্ধুরা, কী করবো? তাই আপনাদেরকে একটু ভিডিওটা দেখাচ্ছি। সারাসি ফারাসি চলে না, কাপড় দেবেন, এরকম ধরবেন, পুরো মুড়ি ভেজাবেন, ঠিক আছে? ভালো করে দেখুন, একটু ভালো করে কষিয়ে নিয়ে একটুখানি হিট দিয়ে, এখন একটু হালকা চাপা থাকবে, ঠিক আছে? 20 মিনিটের মতন চাপা থাকবে, তারপর আবার নাড়াবো, আবার নাড়াবো। কুলজা সিম সিম, ও বাবা কি গরম! আমি তো সারাদিন তো বন্ধ করে দিই, তো ঝামেলা পড়লাম। শুধু কষানোর পালা বন্ধুরা, এবার যত কষবেন তত মুছবেন, ঠিক আছে? এবার গরম হিটটাকে একটু কমিয়ে দেবেন হালকা, শুধু কষার পালা, এখন শুধু কষার পালা, কিচ্ছু না, কিচ্ছু না। মটন একটুখানি যদি ভালো করে বানাতে চান, কিচ্ছু না, শুধু কষার পালা, হালকা হালকা করে কষবেন আর একদম মুছবেন। এদিকে তাকান বন্ধুরা, হাসি রে হাসি, মুখে পড়লেই পুরো হাসি, ঠিক আছে? আর এই যে খাসিটা খাবো, হ্যাঁ, দেখে নিন, শুনে নিন, খাসি রে খাসি, মুখে পড়লেই হাসি। কার ডায়লগ? আমাদের সুরজিৎ দা। তো চলো আজকে মালটা বানাই, এসো বন্ধুরা, একটু দেখুন। বারবার বলে দিলাম, যদি মটন বানাবার সময় আপনারা কিন্তু অবশ্যই ভেবে চিনতে আপনারা একবার একটা কি দুটো টেংরি দিয়ে দেবেন, ভালো হবে, আপনাদের পক্ষে ভালো, বিশাল একদম ইন্টারেস্ট হবে। আবার একটুখানি হালকা, তো বন্ধুরা এইটা আদা রসুনের যে জলটা ছিল ওটা দিয়ে দেবো সামান্য, একটু মূর্ছা হওয়ার জন্য। তা দিয়ে এইবার হিটটাকে একটু বাড়াবো, বাড়িয়ে, এখনও কষা শেষ হয়নি বন্ধুরা, ভালো করে কষিয়ে কষিয়ে দেখতে পাবেন। আপনাদেরকে আজকে রেজাল্টটা দেখাবো, পুরোটাই রেজাল্ট দেখাবো, কখন কোন টাইমে আলু দিতে হয়, কোন টাইমে মশলাটাকে পোড়াতে হয়, কোন টাইমে মটনটাকে জমিয়ে দিতে হয়, আর কোন টাইমে করতে হয়। আমার মুখের দিকে একবার দেখুন বন্ধুরা, আমি কিন্তু ঘেমে চান হয়ে গেছি। আপনাদেরকে কিন্তু কোনো নাটক দেখাচ্ছি না, অরিজিনাল খেলা হচ্ছে, ঠিক আছে? অরিজিনাল খেলা, দেখতে থাকুন। জালবা, যত কষবেন তত মাংসের টেস্ট বাড়বে, তত স্যুপের তেল ছেড়ে যাবে, সুসের পুরো একদম টেংরির যে জুস বেরোবে, সেই জুস সমেত আপনি পুরো জমিয়ে খাবেন। যেরমভাবে বানান, কষিয়ে বানান কি লাইট করে বানান, যেরমভাবে বানাবেন আপনার জমিয়ে যাবে। দেখতে পেলেন বন্ধুরা? আরও দেখাবো, আরও দেখাবো। ও বন্ধুরা এইবার দেখুন, হা হা হা, খুলজা সিম সিম, হঠাৎ করে খুলে গেল। আর বাবা রে, পরে পুরো ঢাকঢোল হলো। এরকম ভাবে টানছি, বুঝলেন তো? এবার এটাকে রেখে দিই, এবার দেখে নিন।
এবার ভালো করে পুরো মজাবো, বুঝলেন, পুরো মজাবো পুরো। এবার নাড়তে থাকবো বন্ধুরা, এবার নাড়ার কাজ, ঠিক আছে। বন্ধুরা কি করব, একটু কারেন্ট চলে গেছিলো, আবার কারেন্ট এসে গেল বলে লাইটটা জ্বালিয়ে দিলাম। মোবাইলের লাইটে কি হয় বন্ধুরা বলুন, সব কিছু তো মোবাইলে হয় না, সব কিছু একটু লাইটও মারতে হয়, একটু দেখতেও পরিষ্কার লাগে। দেখুন দেখুন এবার রেজাল্টটা দেখুন, শুনুন, মিনিমাম প্রায় আধ ঘন্টার মতন সব মিলিয়ে কষবেন, তবে রেজাল্ট পাবেন। এবার একটুখানি হিটটা বাড়াই, আর একটু কষার ব্যাপার আছে। কষবেন, মশলা পুরো গোলে ডাল হবে, তেল ছাড়বে, তবেই তো বুঝবেন যে খেলাটা জমলো কোথায়, বুঝছেন। চর্বি ফর্বি সব গোলে ডাল হয়ে যাবে, বুঝছেন, কিছু থাকবে কিছু থাকবে না। ভালো করে একদম নাড়িয়ে পুরো। এইবার এই টাইমে একটা আলাদা পদ্ধতির জিনিস দেবো বন্ধুরা, দেখতে থাকুন। এইবার দেখে নিন, হ্যাঁ এই হলো। এবার হিটটাকে আস্তে করে কমিয়ে দিলাম, ঠিক আছে। এইবার বন্ধুরা চিনি দিলাম, কেন বন্ধুরা চিনিটা দিলাম, এইবার ভালো করে এইবার হিটটাকে বাড়াবো, বাড়িয়ে এবার নাড়ার পালা, ঠিক আছে। ভালো করে দেখে নিন, দেখতে পাচ্ছেন তো, ভালো করে দেখে নিন, শুধু কষার পালা। দেখুন একটু চিনিটা দেওয়া মানে একটু রং হয়ে যাবে, আমি রং ফং দিই না, ঠিক আছে, কিন্তু কালার অটোমেটিক আপনার হাতে রেজাল্ট দেখতে পাবেন, রেজাল্টটা, ঠিক আছে। শুধু ডিপেন্ড করবে কষার উপরে। খাসির মাংস বানাতে গেলে আপনাকে কিন্তু কনস্ট্যান্ট কষতে হবে, তবে আপনি রেজাল্টটা বেরোবে, তবে আপনি বুঝতে পারবেন যে এই টেস্ট কাকে বলে, বুঝছেন। খাসিরে খাসি, মুখে পড়লেই হাসি। উফ বাবা, পুরো জমিয়ে দেবো বন্ধুরা, পুরো জমিয়ে দেবো, দেখতে থাকুন এদিকে। আরে বাবা রে, দেখবেন ওই দিকে কেউ নজর দেবেন না, তাহলে তো আমি পায়খানা করব, আর পায়খানা করলে আপনাদের দেখাতে পারবো না, ঠিক আছে। অতএব যদি বলেন যে আপনাদের বাড়িতে গিয়ে রান্না করে দিতে হবে একটু জমিয়ে, হ্যাঁ সেই সব বেলায় আমি আছি, ঠিক আছে। মাছের তেলে মাছ ভাজি কাহিনি করি, বুঝছেন, দেখতে থাকুন, চালবা বন্ধুরা, দেখতে পেলেন তো। এইবার একটুখানি গোলমরিচ দেবো, বেশি দেবো না, কম, কিন্তু গোলমরিচে খেলে দেখবেন। শুনে নিন একটা কথা বলি, এদিকে তাকান, এদিকে তাকান ভালো করে আপনারা। গোলমরিচের গুঁড়ো বুকটা হাহাকার করে উঠবে, কিন্তু খাবেন যখন জমিয়ে দেবেন। এদিকে এবার এসো পাটি, এবার একটুখানি হিটটা বাড়াই, হাইটটা কষবে তো, তবে তো মজবে, তবে তো জমবে। যত কষবেন তত রেজাল্ট বেরোবে, ততই বুঝতে পারবেন আপনাদের জমানোটা কি বিশাল। দেখতে পাচ্ছেন বন্ধুরা, ভালো করে দেখে নিন, কালারটা চটে গেছে কিন্তু, মটনের কিন্তু কালার অন্যরকম ঘুরে গেছে এবার, ঠিক আছে। আর আমার মুখের দিকে একবার তাকিয়ে নিন, দেখে নিন ভালো করে, ঘামও পড়ছে টস টস করে। কী করবো, কষাচ্ছি তো না, এখানে জমিয়ে কষাচ্ছি। এবার হিটটাকে একদম কমিয়ে দিলাম, ঠিক আছে, বেশি আবার কমিয়ে দিলে পুড়ে যাবে। এটা কমলাম, এবার কষাচ্ছি, দেখুন কষাচ্ছি, কষানোর পালা। এবার জল দেবো, এবার জল দেবো বন্ধুরা, হিটটা দিয়ে দিলাম। এইবার একটু হালকা জল দিলাম, হ্যাঁ, আর একটু মসৃণ দিয়ে আর একটু মজবো, আর একটু মজাবো, হিটটা দিলাম তো আর একটু মজাবো। এই করতে করতে এইবার ধরলাম, এই করতে করতে
পুরো এই করতে করতে মাংস সেদ্ধ পুরো হয়ে ডাল হয়ে যাবে, বুঝতে পারছেন? লোকে যে মাংস চাপায় না, কষানোর উপরে ডিপেন্ড করে। শুধু কষবেন, কষলেই বুঝতে পারবেন যে কিরাম মজমজে ব্যাপারটা হচ্ছে আর কিরাম টেস্ট পাওয়ারফুল হচ্ছে, সেটা আপনারাই বুঝতে পারবেন রেজাল্টটা। এবার বন্ধুরা ভালো করে দেখে নিন, বন্ধুরা কাছে নাও তো একটু, একদম ভালো করে কাছে নাও, এবার দেখে নিন। কিন্তু এইবার আসল খেলা, বুঝলেন? আসল খেলা। দেখি একটু গন্ধটা নিই। বাবা দেখবেন ওই পাত দিয়ে এইবার 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 দেব, এইবার দিলাম উসমানপুর স্যুপ, ঠিক আছে? এবার আলু দিয়ে আরো মিনিমাম ধরে নিন, হ্যাঁ আরো মিনিমাম ধরে নিন 10 মিনিটের মতন আর একটু কষানোর ব্যাপার আছে বন্ধুরা। আর একটু কষবো, একটু মজবো, আর একটু মজবো। যত মজবেন তত বুঝবেন খেলাটা কাকে বলে। পুরো মজার খেলা একদম, ঠিক আছে? একটু কষতে হবে, একটু হিট পারলে একটু বাড়ি দেবেন হালকা। দেখুন ধৈর্য ধরে কিন্তু ভিডিওটা দেখবেন, কারণ আমি ধৈর্য ধরে বানাচ্ছি, আপনারাও ধৈর্য ধরে দেখবেন। ওকে, দেখতে থাকুন বন্ধুরা। অতি উত্তম সুগন্ধ, কি বলবো, অতি উত্তম সুগন্ধ। আপনারা এই মাংস খেতে লাগবে না, ঝোল দিয়ে মেরে উড়িয়ে দেবেন, এত পাওয়ারফুল টেস্ট হয়ে যাবে। বিশাল ঘাম বেড়েছে দেখবেন, অরিজিনাল খেলা হচ্ছে। মাংস রান্না করতে হয় এরকম, তবে বুঝবেন কাকে বলে, খাবেন আর বুঝবেন, বুঝলেন? অটোমেটিক আপনাদের মাইন্ড অন্যদিকে ঘুরে যাবে। এবার গ্যাসটাকে আস্তে করে কমিয়ে দিলাম। তো বন্ধুরা সামান্য 1 ফোঁটা জল দিয়েছি, 1 ফোঁটা জল দিয়েছি জাস্ট আর একটু নাড়বো বলে, 1 ফোঁটার মতন জল দিয়েছি, ঠিক আছে? একটু নাড়বো বলে। আরে বাবা রে, কি বলবো আপনাকে, হ্যাঁ মশলা শুধু সেন্ট শুঁকেই বলে দেবেন যে কি জাদুর খেলা। এবার ওই যে তেলের যে বাটিটা ছিল, যেটা আলু ভাজা ছিল, জলটা ঢেলে দিলাম, দিয়ে মিনিমাম আর 15-20 মিনিট রাখবো, ঠিক আছে? আর 15-20 মিনিট রাখবো, খেল খতম, পয়সা হজম। ও যত কষবেন তত বুঝবেন, বুঝলেন বন্ধুরা? পুরো কষিয়ে একদম লাল করে দেবেন, তবেই তো বুঝবেন যে অরিজিনাল। দেখুন এটা কিন্তু আমরা বেশি রিচ করে খাইনি, একদম লাইট সুন্দরভাবে রান্নাটা হয়েছে। যে খাবেন বলবেন যে সত্যি একটা আলাদাই লেভেল, ঠিক আছে? আলাদাই লেভেল হয়েছে, একদম আলাদাই। এবার একটু টেস্ট করে দেখে নেবো যে অরিজিনাল। ও বন্ধুরা মালটা দেখেছেন? এটা দেখুন নারকোল পিস, দেখুন নারকোল পিস, এটা মনে হয় ও চর্বির ডেলা আছে, এটা চর্বির ডেলা। ও বাবা রে, একটু টেস্ট করে দেখে নি, হ্যাঁ একটু ঝোলটা দেখে নি। কি বলবো বন্ধুরা, ঝোলটাই জমে যাচ্ছে। আরে বাবা রে, অসাম লেভেল। এবার আরেকটু জল দেবো, বুঝছেন? আরেকটু জল দেবো, একটু সামনে দেখাও তো, একটু সামনে দেখাও। দেখতে পেলেন? একটু জল দেবো কেন বলতো, এটা একটু স্যুপ টাইপের, একটু জলটা খাওয়া ভালো অনেক পক্ষে। অনেক পক্ষে জলটা খাবেন, দেখতে পাবেন বন্ধুরা, দেখতে পাচ্ছেন তো? ভালো করে দেখে নিন। ও আরে বাবা রে,
দেখুন, আমি আজকে প্রতিজ্ঞা করেছি সাঁড়াশি নেবো না, ঠিক আছে? সাঁড়াশি ছাড়াই আমি করব। দেখতে পেলেন, জলটাকে যত মজরাবো তত জমবে খেলা। আর লাস্ট পাতে আছে গরম মশলা, ধনে পাতা, ঠিক আছে? দেবো, খেলা শেষ, হিট শেষ। এবার আলুটাকে দেখে নেবো সিদ্ধ হয়েছে কি না। আর একটুখানি বয়েলড হবে, আর 1 ফুট হবে। তো জল আর দেবো না, এই যে হবে এটাই কাফি, ঠিক আছে? বন্ধুরা ভালো করে দেখে নিন। টকবক করছে, টকবক, দেখতে পেলেন? ভালো করে দেখুন, টকবগিয়ে চলছে, টকবগিয়ে খেলা। তাই রাখবো বন্ধুরা, নাইস। আমাদের রেসিপি পুরো ফুল কমপ্লিট, বুঝলেন? উফ বাবা, দেখবেন এরম ভাই একদম গোটাবেন, ঠিক আছে? পুরো একদম জমিয়ে গোটাবেন। কিরাম? হ্যাঁ, আজকের মতন রেসিপি টাটা বাই বাই করবো, কোনো ব্যাপার না, ও হতেই পারে, এদিক ওদিক পড়বে ঝরবে, অনেক কিছুই হবে, ঠিক আছে? তো রেসিপি আমাদের মতন আজকের টাটা। উফ, মটনের একদম পুরো গোছানো, বুঝতে পারছেন? পুরো একদম জমিয়ে মটনের গোছানো।